মাধ্যমিক সিলেবাসে রাশিবিজ্ঞানের 4টে টপিক আছে। গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান এবং ওজাইভ। ওজাইভ মানে হচ্ছে গ্রাফ। এই 4টে টপিকের মধ্যে যে কোনো 3টে আমাদের দেওয়া থাকে আর 2টো করতে হয়। 4 নাম্বার করে থাকে, 4 দুগুণে 8। এই গড় করতে গেলে গড়ের 3টে নিয়ম আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতি। অলরেডি আমি মধ্যমা এবং সংখ্যাগুরুমানের ভিডিও আমি বানিয়ে দিয়েছি, দেখলেই তোমরা করতে পারবে। ওজাইভটা করতে পারো, না করলেও এটা চলবে। আজকে আমরা শিখব গড়ের 3টে পদ্ধতি একটা প্রশ্নের সাহায্যে। প্রশ্নে তোমাদের এই ছকটা দেওয়া থাকবে। এই ছকের এইটাকে বলা হয় লাভের পরিমাণ, এটাকে বলা হয় শ্রেণী। আর দিন সংখ্যা যেটা দেওয়া আছে সেটা কদিন দেওয়া আছে, কদিন করে দেওয়া আছে, মানে এটাকে বলে ফ্রিকোয়েন্সি। তাহলে 300 থেকে 350 এরকম কদিন লাভ হয়েছে? 2 দিন। 350 থেকে 400 কদিন লাভ হয়েছে? 5 দিন। তো এই ছক করে দেওয়া থাকবে আর বলবে যৌগিক গড় নির্ণয় করো। এবার এই পদ্ধতির মধ্যে যদি কোনো পদ্ধতি উল্লেখ থাকে তাহলে সেই পদ্ধতিতে করতে হবে, আর যদি না উল্লেখ থাকে তাহলে যেই পদ্ধতি বলবে সেই পদ্ধতিতে আমাদের কিন্তু করতে হবে। 3টে পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই একটা প্রশ্ন দিয়েই আমরা 3টে পদ্ধতি শিখে নেব। দেখো, প্রত্যক্ষ পদ্ধতি বা ডিরেক্ট মিন মেথড কিভাবে করব দেখো। এই ছকটা কিন্তু আমরা প্রশ্নেই পেয়ে যাব। যেটা করতে হবে, এই কলামটা আর এই কলামটা বার করলেই আমাদের হয়ে যাবে। এটা কি? লাভের পরিমাণটা কি? এটা হচ্ছে শ্রেণী। আর দিন সংখ্যাটা কি? পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তাহলে 300 থেকে 350 টাকা লাভ হয়েছে 2 দিন। এই যে পার্থক্যটা প্রত্যেকে দেখো 50 করে আছে। দেখো 300 থেকে 350 কত পার্থক্য? 50। এটাই হচ্ছে আমাদের কি? এইচ এর ভ্যালু, হাইট বা শ্রেণী দৈর্ঘ্য। প্রত্যেকের পার্থক্য দেখো 400 থেকে 350, মানে পার্থক্য কত? 50 করে। এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50। তাহলে এইচ এর ভ্যালুটা মনে রাখো। এবার শ্রেণী মধ্যকে চলে আসি। শ্রেণী মধ্যক মানে কি? শ্রেণীর মাঝখানের ভ্যালু, মধ্যকের ভ্যালু। মানে এই যে 300 আর 350 আছে, তাদের মাঝখানের ভ্যালু কিভাবে পাবো? 300 আর 350 কি করব? যোগ করব, সেটা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত পেয়ে যাবো? 325। দেখো 300 আর 350 650, 2 দিয়ে ভাগ করলে কত? 325। পরেরটা দেখো 350 আর 400 মানে 750, 750কে 2 দিয়ে ভাগ করলে কত? 375। বা তুমি এটা করতে পারো, এই যে 350টা পেয়েছো সেটা লিখলাম, আর শ্রেণী দৈর্ঘ্য এটা কত পেয়েছিলাম? 50, সেটা যোগ করে দাও, তাও কিন্তু আমরা কত পাবো? 375 পাবো। পরেরটা দেখো 375 পেয়ে গেছি আগে, আবার 50 যোগ করব, তাহলে কত হচ্ছে? 425। 425 পেয়ে গেছি, কত যোগ করব? 50 যোগ করব, কত পাবো? 475। বোঝা গেছে? 475-এর সাথে কত যোগ করব? আবার 50। মানে কিছুই করিনি, জাস্ট শ্রেণী দৈর্ঘ্যটাকে যোগ করে করে গেছি, তাহলেই আমি মাঝখানের ভ্যালুটা পেয়ে গেছি শ্রেণীর। পরেরটা কি হবে বলো? 525 প্লাস 50 কত হচ্ছে? 575। তাহলে শ্রেণী মধ্যক কিভাবে পাওয়া গেল? বোঝা গেছে? এবার এই শ্রেণী মধ্যককে আমি বলছি এক্স আই, আর ফ্রিকোয়েন্সিকে কি বলছি? এফ আই, পরিসংখ্যাকে। এই এফ আই আর এক্স আই গুণ করে আর একটা আমরা কলাম তৈরি করছি, সেটাকে বলছি এক্স আই এফ আই। মানে এই 650টা কিভাবে পাওয়া গেছে? 2, এই 2 ইন্টু 325, 650, 5 আছে, এখানে আছে 375, তাহলে 5 ইন্টু 375 কত পাওয়া গেল? 1875। তো এই গুণটা আমি আর করছি না, এই 7-এর সাথে 425 গুণ করে এটা পাবো, 7-এর সাথে 475 গুণ করে এটা পাবো। প্রত্যেকটা গুণ করে করে এক্স আই এফ আই এর মানগুলো আমরা পেলাম। যেই মাত্র আমরা এক্স আই এফ আই এর সবকটা মান পেলাম, সবকটা যোগ করে দেবো। যোগ করে কত হবে? 13,750 হবে। এটা কি চিহ্ন? এই উল্টো এম এর মতো দেখতে, এটা হচ্ছে সামেশন চিহ্ন। মানে এফ আই এক্স আই কে আমরা সাম করছি, মানে কি সবকটা ভ্যালুকে কি করছি? যোগ করছি। যোগ করে কত হয়েছে? 13,750। বোঝা গেছে? আর এই 30টা কি? সবকটা পরিসংখ্যা যোগ করে, মানে 2 যোগ 5 7, 7 সাথে 14, 14 সাথে 21, 21 5-এ 26, 26 আর 4-এ 30, মানে সবকটা যোগ করে কত? 30। এবার যেটা করতে হবে আমাদের, গড় বার করার জন্য এই সামেশন অফ এফ আই এক্স আই এর ভ্যালুটাকে এবং সামেশন অফ এফ আই
এই ভ্যালুটাকে ভাগ করে দেবো। এটা কত? 13,750। তার সাথে ভাগ করব কত বলো? 30। এটা ভাগ করলে কত পাবে? ভাগ করে নাও। 1375। তাহলে 3 4 12, 3 5 15, 3 8 24, কত হচ্ছে? 1। পয়েন্ট দিয়ে একটা 0 নিলাম, 3 3 9। দেখো আবার 1 আসছে, পয়েন্টের জন্য 0, 3 3 9। দেখো এই ভাগ কিন্তু মিলবে না। তাহলে আমরা কি করব? এই পর্যন্ত আমরা নিয়ে নেব এবং প্রায় হিসাবে উত্তরটা লিখব 458.33 প্রায় অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা নিলাম। এটাই হচ্ছে আমাদের যৌগিক গড় বা মিনের উত্তর ডিরেক্ট মিন মেথডে বা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের নিয়ম। পরের পদ্ধতির নাম কি? কল্পিত গড় পদ্ধতি বা অ্যাজিউম মিন মেথড। এটা করার জন্য আমাদের কিন্তু এই ছকটা আমাদের দেয়া থাকবে, শ্রেণী এবং পরিসংখ্যা দেয়া থাকবে। আর শ্রেণী মধ্যক অলরেডি আমরা শিখেছি কিভাবে বার করতে হয়। যেটা করতে হবে, আবার দুটো কলাম কিভাবে বার করতে হয় শিখে নেব আর একটা ফর্মুলায় বসিয়ে দেবো, আমাদের কল্পিত গড় পদ্ধতিতে গড় বেরিয়ে যাবে। তাহলে এই যে কলামটা ডিআই ডেভিয়েশন বা চ্যুতি আর ডিআইএফআই কিভাবে হচ্ছে দেখো। 325, 375, 425 এগুলো কিসের মান? এগুলো হচ্ছে শ্রেণী মধ্যকের মান। এটা কি জিনিস আমি বলবো, লিখে নাও। 475, 525 আর 575 কি করলাম? শ্রেণী মধ্যকের মানগুলো লিখে নিলাম। এবার এই প্রত্যেকটা থেকে এ মাইনাস করছি। এটা কি জিনিস? এটা হচ্ছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা সংখ্যার মধ্যে মাঝখানে কি আছে? এটা কেটে দাও, এটা কেটে দাও। তাহলে মাঝখানে দুটো সংখ্যা আছে, তার মধ্যে একটা সংখ্যাকে, প্রথমের সংখ্যাটাকে আমরা এ ধরছি। তাহলে এ কিভাবে পেয়ে গেলাম? যে 6টা সংখ্যা আছে, মাঝখানে যেহেতু দুটো আছে, উপরের সংখ্যাটাকে এ ধরলাম। তাহলে এর মান কত পেয়ে গেলাম? 425। এবার এই যে শ্রেণী মধ্যকের মানগুলো লিখেছিলাম, প্রত্যেকের থেকে এই এর মানটা মাইনাস করে দেবো, তাহলেই আমরা ডিআই পেয়ে যাব। এই জন্য উপরে দেখো এখানে লিখেছে এক্সআই মাইনাস এ, এক্সআই মাইনাস 425, যেহেতু এর মান কত? 425। তাহলে এখানে কত মাইনাস করবো বলো? এখানে মাইনাস করবো 425। 325 থেকে যদি আমি 425 বাদ দিই তাহলে 100 হবে, যেহেতু 425 বড় তাই মাইনাস হয়েছে, বোঝা গেছে? 375 থেকে 425 বাদ দিচ্ছি, তাহলে 50 হবে, এবং যেহেতু 425 বড় মাইনাস দিয়েছি। 425 থেকে 425 0, বোঝা গেছে? নিচে কি হচ্ছে? 475 থেকে 425 বড় থেকে ছোট, তার মানে কি মাইনাস হবে না? এটা 50 হচ্ছে, এটা 100 হচ্ছে, এটা 150 হচ্ছে। তাহলে ডিআই এই কলামটা কিভাবে পাওয়া গেল আমরা বুঝতে পেরেছি। কিছুই করিনি, জাস্ট এক্সআই লিখে এ গুলো মাইনাস করে করে গেছি। এটা হচ্ছে ডেভিয়েশন বা চ্যুতির মান। এবার এই যে ডিটা পেলাম আর এফআইটা আমরা পেয়েছিলাম কোশ্চেন থেকে, দুটো গুণ করব, ডিআইএফআই বলে একটা কলাম করব। আগে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে এক্সআইএফআই প্রত্যক্ষ পদ্ধতিতে, এখন কি করতে হবে? ডিআইএফআই করতে হবে কল্পিত গড় পদ্ধতিতে, বোঝা গেছে? তাহলে কি হচ্ছে দেখো, এফ মানে কত? 2, আর এখানে ডিআই কত পেয়েছি? -100। তাহলে 2 ইন্টু 100 মানে কত? 200, আর মাইনাস আছে বলে এই মাইনাস আছে বলে মাইনাস। 5 আছে আর এখানে 50 আছে, গুণ করলে কত? 250। মাইনাস যেহেতু আছে তাহলে এখানে মাইনাস হলো। 7 আছে আর এখানে 0, 7 ইন্টু 0 মানে কত? 0। 7 আছে, 50 আছে, তাহলে 350। প্রত্যেকটা গুণ করে করে লিখেছি ডিআইএফআই। ডিআইএফআই পাওয়ার পরে সামেশন করব, মানে কি যোগফল করব কি এই ভ্যালুগুলোকে। ঠিক আছে, কিভাবে যোগ করব দেখো, -200, -250, 0 প্লাস 350 প্লাস 500 প্লাস 600। দেখো অ্যাডিশন করো, আগে যোগগুলো করে নাও। এটা করলে কত হচ্ছে? 1450। এটা 200 আর 250 যোগ করলে কত হচ্ছে? 450। তাহলে 1450 থেকে এটা প্লাস, 1450 থেকে 450 বাদ দাও, কত হচ্ছে? 1000 হচ্ছে। যেহেতু 1450 বড় তাই প্লাস লেখা হয়েছে। তাহলে এর যোগফলটা বা সামেশনটা কত? 1000। আর আমরা আগেই পেয়েছিলাম বা যোগ করে দেখে নিতে পারো, এই যে পরিসংখ্যাগুলো আছে সবকটা যোগ করে কত হয়েছিল? 30। তাহলে দুটো মান আমরা পেলাম, একটা হচ্ছে এফআইডিআই আর একটা হচ্ছে এফআই। এটা ব্যবহার করব ফর্মুলাতে,
তাহলেই আমরা যৌগিক গড় পেয়ে যাব। যৌগিক গড়ের ফর্মুলা কি? যৌগিক গড়ের ফর্মুলা, যৌগিক গড়কে এক্স বার দিয়ে লিখছি। এটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই। এ মানে কত? 425। এফ আই ডিআই কত পেয়েছি? 1000, সামেশন অফ এফ আই ডিআই। আর সামেশন অফ এফ আই কত পেয়েছি? 30। এই একটা জিরো কেটে দাও। 100/3, 100/3 মানে কত? 100 টাকাকে 3 জনের মধ্যে ভাগ করলে কত হয়? 33.33। এটা যোগ করলে দেখবে 458.33 নিচ্ছি। যেহেতু এটা ভাগটা মেলেনি, তাই অ্যাপ্রক্সিমেট মান বা প্রায় হিসাবে আমরা লিখবো। তাহলে কল্পিত গড় পদ্ধতিতেও আমরা যৌগিক গড়ের মান কত পেলাম? 458.33। যদি আগের দুটো না বুঝতে পারো, এটা বোঝার চেষ্টা করো, আগের দুটো অটোমেটিক রিভিশন হয়ে যাবে, কারণ কি ওগুলো ইউজ করেই আমাদের কি এগুলো করা হচ্ছে। আরো একবার বলছি যে এই যে জিনিসটা, এই বক্সটা কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যেই দেওয়া থাকে। শ্রেণীমধ্যক, শ্রেণীমধ্যক অলরেডি আমরা প্রথমটাতেই শিখেছি কিভাবে শ্রেণীমধ্যক বার করতে হয়। তারপরে আমাদের ডিআই মানে ডেভিয়েশন, চ্যুতি, সেটা কিভাবে বার করতে হয় সেটাও শিখেছি। এখানে জাস্ট একটা কলাম আর এই লাস্ট কলাম, এই দুটো কলাম করলেই আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে ডি এর ভ্যালু পেয়ে গেছি, প্রথমটা কত? -100। তারপরে কত? -50, 0, 50, 100, 50। কিছু করার দরকার নেই, এই যে ভ্যালুগুলো পেয়েছি তার সঙ্গে এইচ ভাগ করে দাও। এইচ কাকে বলে? এই যে হাইট বা পার্থক্য বা শ্রেণী দৈর্ঘ্য, মানে 300 থেকে 350 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 50। দেখো প্রত্যেকের ভ্যালু, এইচ এর পার্থক্য কত? 50 করে পার্থক্য না? প্রত্যেকের পার্থক্য কত? 50। আমাদের দেখো এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে 50। মানে 100 আমরা পেয়েছিলাম, -100, তার সঙ্গে আমি কত ভাগ করছি? 50। -100 ছিল, তাহলে -100 কে 50 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? -2। মানে একটু যদি ভালো করে বুঝিয়ে বলি, ইউআই বার করার ফর্মুলা হচ্ছে ডিআই এর যে ভ্যালুটা তার সঙ্গে এইচ কে ভাগ করে দেবো। ডিআই মানে কি? ডিআই মানে হচ্ছে এক্সআই মাইনাস এ করে পাওয়া যায় না, তার সঙ্গে এইচ। এই জন্য এখানে ফর্মুলাটা এরকম লিখেছেন, এক্সআই মাইনাস এ বাই 50। 50 মানে কি? এইচ এর ভ্যালুটা হচ্ছে 50। তাহলে প্রথম ভ্যালুটা দেখো, আমাদের ডিআই এর ভ্যালুটা কত? -100। তাহলে -100, তার সঙ্গে এইচ মানে 50, সেটা যদি ভাগ করে দিই, 50 কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? -2। দেখো এখানে -2 হয়েছে। বোঝা গেছে? পরের অ্যান্সারটা কি হবে দেখো, এখানে -50 ছিল, আবার 50 দিয়ে ভাগ করছি, তার মানে কত হবে? 1। তাহলে 0/50 মানে কি? 0। 50/50 মানে কত? 1। 100/50 মানে কত? 2। 150/50 মানে কত? 3। তাহলে এই যে ইউআই, ইউআইটা কিভাবে পাওয়া গেল? বোঝা গেছে? যেই ইউআই পেয়ে গেলাম, আর এফআই, এফআই আর ইউআই কি করব? গুণ করে আর একটা কলাম বানিয়ে দেবো। যেমন প্রথমটা ছিল এফআই এক্সআই, সেকেন্ডটা ছিল এফআই ডিআই, আর থার্ড হচ্ছে এফআই ইউআই। তাহলে 2 আছে এখানে, আর ইউআই হচ্ছে -2, তাই তো? তাহলে 2 আর -2 গুণ করে কত হচ্ছে? -4। 5 হচ্ছে এফআই, আর এখানে ইউআই হচ্ছে -1। তাহলে 5 একে 5, মাইনাস আছে তাই -5। তাহলে 7 হচ্ছে এফআই, আর 0, 7 ইন্টু 0 মানে হচ্ছে 0। 7 এখানে রয়েছে, আর এখানে 1, 7 একে 7, 5 আর 2, 5 দুগুণে 10, 4 আর 3, 3 4-এ 12। যেই মাত্র ভ্যালুগুলো পেয়ে গেলাম এফআই ইউআই, সবকটা আমি যোগ করে দেবো। আচ্ছা, যোগ করতে গিয়ে একটু খেয়াল করবে, মাইনাসও আছে প্লাসও আছে, মানে -4, -5, +7, +10, +12। দেখো যোগগুলো আগে যদি করে নিই, 12 10 22 সাথে 29, তাহলে 29 হচ্ছে পজিটিভ, আর নেগেটিভ কে কে আছে? -4 আর -5, মানে -9 হচ্ছে নেগেটিভ। তাহলে 29 থেকে 9 বাদ দিলে কত? 20। এরকম ভাবে সামেশন করতে হয়। তাহলে এফআই ইউআই কত? 20। আর এফআইটা প্রত্যেকবারে কত ছিল আমাদের? একই কোশ্চেন যেহেতু, কত বলো? এফআইটা হচ্ছে আমাদের কত? 30 ছিল। তাহলে এই দুটো ভ্যালু আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে এফআই ইউআই, আর একটা হচ্ছে এফআই। ঠিক আছে? ফর্মুলাতে বসাবো, কাজ শেষ হয়ে যাবে। দেখো তাহলে ফর্মুলা কি? এক্স বার পার করার ফর্মুলা হচ্ছে এ প্লাস এফআই ডিআই, আর লিখবো না, কি লিখবো? এফআই ইউআই বাই
সামেশন অফ এফ আই এবং তার সঙ্গে শ্রেণী দৈর্ঘ্য হাইট সেটা গুণ করে দেবো। আচ্ছা, এ মানে কত ধরেছিলাম? 425। এফ আই ইউআই কতবার করেছি? 20। এফ আই মানে কত? 30। আর এইচ পার্থক্য সেটা কত? 50। তাহলে এটা কেটে দাও, 0। তাহলে কত হচ্ছে? 425 প্লাস 20, 5 কুড়ি 100 হচ্ছে, আর নিচে হচ্ছে 3। দেখো 100-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 33 টাকা 33 পয়সা প্রায়। আর এটা যোগ করলে আমরা প্রত্যেকবারে কি পেয়েছি? 458.33 প্রায়। এটাই কিন্তু আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড়ের উত্তর। একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখবে, 3টে অঙ্কই করা আছে, জাস্ট কিভাবে করতে হয় পরপর আমি দেখালাম। এই 3টে পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতি নেই। এটা হচ্ছে 4 নম্বরের। যেগুলো শর্ট কোশ্চেন হয় সেগুলো কিন্তু ডাইরেক্ট শ্রেণী মধ্যক দেওয়া থাকে, মানে শ্রেণী দেওয়া থাকে না, মানে 300 থেকে 350 ডাইরেক্ট দেওয়া থাকবে না, ডাইরেক্ট এক্স আই এর ভ্যালুটা দেওয়া থাকবে 325, 375। সেগুলো শর্ট কোশ্চেন 2 নম্বরের বা 1 নম্বরের থাকে। এই যেগুলো দেখালাম 3টে পদ্ধতি সবকটা কিন্তু 4 নম্বরের জন্য। ওকে, এর বাইরে কিন্তু গড়ের কোনো নিয়ম নেই।